আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকে আশা করি ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি শিখব, যেটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই বিষয়টা নিয়ে আমরা খুবই সবসময় ইয়ার মধ্যে থাকি। আসলে বিষয়টা খুব সহজ যদি আমরা একটু মনোযোগ দিই। দেখো, এই যে আমি এখানে উপরে লিখলাম যে জিন্স বা আজনাসুন, আরবি ব্যাকরণের ভাষায় জিন্স এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ জিন্স হচ্ছে মূলত এটাই যে আরবিতে যে শব্দগুলো আছে, আমরা জানি যে আরবি কালিমা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। অর্থাৎ এখানে ইসিম এবং ফাইলের ক্ষেত্রে, তাহকিকের ক্ষেত্রে, একটা শব্দের বিশ্লেষণের মধ্যে জিন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে অর্থাৎ ইসিম এবং ফাইলের মাঝে যে জিন্স নির্ধারণ করতে হয়, অর্থাৎ জিন্সটা হচ্ছে তার হরফের দিক দিয়ে শব্দের পরিচিতিটা অবস্থা। অর্থাৎ যে আরবি ভাষায় যে 29টি হরফ আছে, এই হরফগুলার ব্যবহারের ক্ষেত্রে তার জিন্স, অর্থাৎ এটা শব্দগুলা তার মাদ্দা বা মূল অক্ষরে, শব্দের ভিতরে মাদ্দা বা মূল অক্ষরটা কোন প্রকারের হয়, এই বিষয়টা আমরা সহজভাবে একটু শিখব। সেটাকে বলা হয়েছে জিন্স বা জিন্স এক বচন, বহু বচনে আজনাসুন বা তার প্রকার বা শ্রেণী। প্রথমে খুবই সহজ বিষয়, আমরা একটা বিষয় লক্ষ্য করব। আমরা জানি আরবি ভাষাতে 29টি হরফ আছে। এই 29টি হরফের ভিতরে 3টি হরফ বাদ দিলে, যেমন আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, তাহলে এই 3টি হরফ বাদ দিলে আর 26টি হরফ থাকে। এগুলো হচ্ছে সহি হরফ। যখন মূল অক্ষর যখন 3টি হয় বা 4টি হয়, মূল অক্ষরের ভিতরে ওয়াও নাই, আলিফ নাই, ইয়ে নাই, এটাকে আমরা সোজাই সহি বলে দেব, কোনো দ্বিধা ছাড়া। অর্থাৎ যে মূল অক্ষরের মাঝে, সেটা ইসিমের মূল অক্ষর হোক অথবা ফেলের মূল অক্ষর হোক, তার মাঝে যদি আমরা আলিফও না দেখি, অর্থাৎ 3টি মূল অক্ষর বা 4টি মূল অক্ষরের মাঝে আলিফও নাই, ও নাই, ইয়ে নাই, তাহলে এটা সহি, সোজা হিসাব। অর্থাৎ এই যে দেখো, জালাসা, ফাহিমা, এভাবে করে অনেক শব্দ আসতে পারে। তাহলে তোমাদের সহজে মনে রাখার জন্য আমি এটাই বলতে চাই যে আরবি 29টি হরফের ভিতরে 3টি হরফ যদি আলিফ, ও, ইয়া যদি না থাকে, অর্থাৎ মূল অক্ষরের মাঝে যদি আলিফ, ও, ইয়া না থাকে, এটা সহি হরফ, একেবারে সোজা হিসাব। আমরা সেটাকে সোজা হিসাবে ধরে নেব। এরপরে আসো মুদাফ। তো মুদাফও থাকবে কি, এই মুদাফা হবে, মুদাফের মাঝে এই 3টি হরফ থাকবে না, আলিফও থাকবে না, ও থাকবে না, ইয়াও থাকবে না, এই 3টি মুদাফের মাঝেও থাকবে না। তাহলে সহি আর মুদাফের ভিতরে পার্থক্য কী? অর্থাৎ মুদাফটা হচ্ছে তার সহির ভিতরে অন্তর্ভুক্ত। অর্থাৎ মুদাফটা বলা হয়েছে যখন মূল অক্ষরের ভিতরে 2টি সহি হরফ একরকম থাকলে। যেমন মনে করো 3টি মূল অক্ষর আছে, তার মধ্যে 2টি সহি হরফ একরকম, 4টি মূল অক্ষর আছে, তার ভিতরে 2টি সহি হরফ একরকম, এটাকে বলা হয়েছে মুদাফ। অর্থাৎ খেয়াল রাখতে হবে, যদি শব্দটি সহি হয়, তার মাদ্দা যদি সহি, মূল অক্ষর যদি সহি হয়, এর ভিতরে আলিফ নাই, ও নাই, ইয়া নাই। মুদাফ হলেও ঠিক একই রকম, ও নাই, আলিফ নাই, ইয়া নাই, এগুলা নাই। কিন্তু মুদাফ আর সহির মাঝে পার্থক্য, সহির ভিতরে 2টি একরকম থাকবে না সহি হরফ, কিন্তু মুদাফের মাঝে 2টি একরকম থাকবে। তাহলে এটা মুদাফ। যদি 2টি একরকম থাকে, যেমন মুদাফটাকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই। তার মানে অক্ষরের দিক দিয়ে মূল অক্ষর 3টি, সুলাসি যেমন মাররা, মিম, র, র। আবার মুদাফের রুবাই যেমন এই যে আসা, তার মানে এখানে এই যে 4টি মূল অক্ষর 2টি একরকম, যেমন আইন, আইন, সৎ, সৎ। তাহলে এটা হচ্ছে মুদাফের রুবাই, একেবারে সহজ বিষয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, 29টি হরফের ভিতর থেকে যখন ও, আলিফ, ইয়ে এগুলো যখন থাকবে না, শুধু ও, আলিফ, ইয়া ছাড়া অন্যগুলো আছে, তাহলে এটা সহি। তো লক্ষ্য করতে হবে, 2টি একরকম যদি না থাকে তাহলে সহি, সোজা। আর যদি 2টি একরকম থাকে তাহলে মুদাফ। আর যদি 3টি মূল অক্ষর 2টি একরকম, মুদাফে সুলাসি, 2টি একরকম, মূল অক্ষর 4টি, তাহলে মুদাফের রুবাই, একেবারে সহজ বিষয়। এরপর আসো মাহমুস। এবার আমরা তাহলে 29টি হরফের ভিতর থেকে 26টি যদি চলে গেছে আমাদের, অর্থাৎ তাহলে রয়ে গেছে আর কোন 3টি? ওই যে আলিফ, ও, ইয়া। এবার আমরা আজকে শুধু আলিফ বিষয়ে শিখবো। আর দ্বিতীয় পর্বের মধ্যে আমরা ও এবং ইয়া নিয়ে
আছি এই তিনটির ভিতরে আজকে আমরা হামজা সম্পর্কে আলোচনা করব ও এবং ইয়া এটা দ্বিতীয় পর্বে আলোচনা করব যেহেতু একটু সময় যে আমরা লম্বা করতে চাচ্ছি না আমরা ছোট করে শিখব অল্পের ভিতরে শেখার চেষ্টা করব তাহলে 29টি থেকে 26টি সহিহ হরফ চলে গেছে আর তিনটির ভিতরে আমরা আজকে হামজা নিয়ে আলোচনা করব যেমন দেখো যখন মূল অক্ষরের মাঝে হামজা দেখব তখন এটা মাহমুজ অর্থাৎ যে কোনো মূল অক্ষরের মাঝে হামজা আছে এটা হচ্ছে মাহমুজ হবে অর্থাৎ সহিহ হরফের সাথে হামজা বা অন্য কারোর সাথে হামজা আছে তখন আমরা মাহমুজ ধরে নেব অর্থাৎ মাহমুজ দেখতে হবে এখন কোন কালিমায় আছে এই যে ফা আইন লাম আমরা যে কালিমা মানে হচ্ছে ওই যে হরুফের অবস্থানের দিক দিয়ে শুরুতে ফা কলিমা এটাকে আমরা ফা কলিমা বলি মধ্যখানে আছে এটাকে আমরা আইন কলিমা বলি শেষে আছে এটাকে আমরা লাম কলিমা বলি অর্থাৎ ফাআলাকে কেন্দ্র করে এটা ফা আইন লাম ফাআলা এটাকে কেন্দ্র করে জাস্ট একটু প্রয়োগ করার জন্য যেভাবে আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করে বা ইংরেজি গ্রামার রুলস প্রয়োগ করে যেভাবে আমরা গ্রামাটিক্যালগুলো সম্পন্ন করি ঠিক এখানে একইভাবে সম্পন্ন করা হয়েছে এবার একটু লক্ষ্য করো মাহমুজ অর্থাৎ হামজা থাকলেই মাহমুজ বাস হামজা দেখব এটা মাহমুজ এখন মাহমুজ হামজা বলা হামজাটা কোন কালিমায় আছে লক্ষ্য করতে হবে প্রথমে দেখো তো আমি এখানে যে ফা আইন লাম লিখছি মাহমুজে ফা মাহমুজে আইন মাহমুজে লাম এবার একটু দেখো তো তিনটা উদাহরণ দিছি প্রথমে আকালা মানে ফা কলিমায় হামজা দ্বিতীয়তে সাআলা আইন কলিমায় হামজা এরপরে কারা লাম কলিমায় হামজা এত সহজ অর্থাৎ হামজা এখানে আমরা দেখলাম যে হামজা আছে এখানে তিনটি শব্দ আছে একদম শুরুতে আকালা মধ্যখানে আছে সাআলা করা শেষে আছে তাহলে হামজা আছে মাহমুজে বলতে হবে তাহলে এটা হচ্ছে মাহমুজে ফা আর এটা হচ্ছে মাহমুজে আইন এটা হচ্ছে মাহমুজে লাম তাহলে আজকে এই পর্যন্ত আমরা অল্প অল্প শিখি আমরা এরপরে আমাদের দ্বিতীয় পর্বের মধ্যে আমরা মুআতাল সম্পর্কে শিখব অর্থাৎ মুআতালের যে বিস্তারিত বর্ণনা এটা সে অর্থাৎ ওয়া এবং ইয়ার ব্যবহার তাহলে আজকে একটু লক্ষ্য করো আমরা আরবি 29টি হরফের ভিতরে যে 27টি বর্ণ সম্পর্কে আমরা শিখছি অর্থাৎ ও আলিফ ইয়া বাদ দিয়ে দিলে আর যে 26টি আছে এগুলো সহি হরফ সহির ভিতরে এগুলো থাকলে সহি হয় আর যদি দুটি একরকম দেখা যায় তাহলে মুদাফে সুলাসি আর 4টি বর্ণ তার ভিতরে দুটি একরকম তাহলে মুদাফের উবাই এবার হামজা একেবারে শর্টকাট তার যদি হামজা দেখি তাহলে মাহমুজ বল ফা কলিমায় থাকলে মাহমুজে ফা হামজাটা যদি আইন কলিমা থেকে মাহমুজে আন এবং হামজাটা যদি লাম কলিমায় থাকে মাহমুজে লাম তাহলে একটি বর্ণ গেল আর দুটি বর্ণ ও এবং ইয়ের ব্যবহার অর্থাৎ মূল অক্ষরের মাঝে ও এবং ইয়ের ব্যবহার আমরা দ্বিতীয় পর্বে শিখব যদি আমাদের এই পড়াটা যদি ভালো লাগে প্রত্যেকে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আরেকজনে যাতে শিখতে পারে সেজন্য প্রত্যেকে আরেকজনের কাছে শেয়ার করে দিব এবং আগামী পর্বের জন্য আমাদের দ্বিতীয় পর্ব কীভাবে আমরা সহজভাবে শিখব তুলে ধরবো ইনশাআল্লাহ তোমাদের সামনে প্রত্যেকে ভালো থাকো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু